শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, কি অত্যাচার তার উপর করা হয়েছে। 55টা দিন তাকে রিমান্ডে নিয়ে একাধারে তাকে শেষ পর্যন্ত পুলিশ অফিসাররা ইনজেকশন পুশ করতে গিয়েছে। তাকে বলছে যে তোমাকে এমন ইনজেকশন দেওয়া হবে তুমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। দেলোয়ার বলছে প্রয়োজনে ইসলামের জন্য আমি 1000 বার মৃত্যুবরণ করতে পারি। এই খবর যখন তার মায়ের কাছে গেছে, মা বলছে আমার সন্তানটাকে আমি একটু দেখতে চাই। আমরা ডেকে তার মাকে বুঝাইলাম যে আপনি যাবেন ছেলেকে দেখতে, মিডিয়া থাকবে, পত্রিকার রিপোর্টাররা থাকবে, কান্নাকাটি করবেন, এটা বদনাম হবে, খুব সমস্যা হবে। উনি বললেন আমি কেন্দ্রীয় সভাপতির মা, সুতরাং আমি আমার বুককে এবং মনকে অনেক শক্ত করে আমার ছেলেকে এক নজর আমি একটু দেখতে চাই। যাওয়ার পরে দেলোয়ারকে পুলিশের পরিবেষ্টনে নিয়ে আসা হয়েছে। তার মা সামনেকে দাঁড়াই বলছে, দেলোয়ার আমি তোমার মা বলছি, আমি সাধারণ দেলোয়ারের মা নই, আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ারের মা। সুতরাং তুমি চরম ধৈর্যের পরিচয় দিবে, তোমার মুখে যেন আমি কান্নার কোনো চিহ্ন দেখতে না পাই। যতই নির্যাতন হোক আমি তোমার মুখে সবসময় হাসি দেখতে চাই। এই ছেলেটিকে মারতে মারতে তার কোমরের নিচ পর্যন্ত প্যারালাইজ করে দেওয়া হয়েছে। পুলিশ কুলে করে তাকে নিয়ে গেছে আদালতে হাজির করতে, এরপরে তো তার মুখের হাসি বন্ধ করতে পারে নাই। সম্মানিত ভাইরা, যারা জুলুম নির্যাতনের মাঝে হাসতে হাসতে জীবন দিতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আমি তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হচ্ছে, ওয়ায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়ার খেলাফতের দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব আমি রব্বুল আলামিন তোমাদের হাতে তুলে দেব। সুতরাং সেই নেতৃত্ব, কর্তৃত্ব এবং খেলাফতের দায়িত্ব পাওয়ার পালা, সেই দায়িত্ব আমরা পাবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।